বিকেলবেলা গিয়েছিলাম বাহিরে কাজে। মোবাইল চেক করতে গিয়ে দেখি একটা মেসেজ যে একটা পার্সেল এসেছে, সেটা পিক আপ করতে লাগবে। পার্সেল পিক আপ করে বাসায় রেখে দিয়ে তারপর গিয়েছিলাম আবার দ্বিতীয়বারের মতো বাইরে। এখন রাত্রেবেলা বাসায় এসে দেখি যে তুরাবি এসেছে। ওর আজকে ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল, তো যেদিন ওর পরীক্ষা থাকে ও পরীক্ষা দেওয়ার পর বাসায় চলে আসে। তো ওরা সবাই ওয়েট করতেছিল পার্সেলটা আনবক্সিং করার জন্য। আমি না হলে তো আনবক্সিং করবে না, তো কাপড় আমি এখনও চেঞ্জ করিনি, এই অবস্থায় পার্সেল আনবক্সিং করে নিচ্ছি। এই পার্সেলটা কে পাঠিয়ে দিয়েছে, কোথা থেকে পাঠিয়ে দিয়েছে সেটা আমি বলবো একটু পরে। তার আগে পার্সেলের ভিতরে কি আছে সেগুলো বের করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক বেশি শুভকামনা জানাচ্ছি। সেই সাথে জ্যোৎস্না কাজল পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 13 তারিখের রাতের ভিডিও এটা। 14 তারিখে তো নববর্ষ হয়ে গিয়েছে, আর আমার ভিডিওটা যাবে 15 তারিখে দুপুরবেলা। কথা বলতে বলতে অনেক কিছু কিন্তু আমি বের করে নিয়েছি। আর এই যে এইসব জিনিস কিন্তু এসেছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের পরিবারকে গিফট হিসেবে, আর পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, কে পাঠিয়ে দিয়েছে সেটা আমি বলবো, আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন যে কে পাঠিয়ে দিয়েছে। এরই মধ্যে দুটো শাড়ি টি শার্ট আমি বের করে নিয়েছি। আর খেয়াল করেন এই প্যাকেটের মধ্যে কি নুডলস। কয়েকদিন আগে আমার দাঁতের খুব বেশি প্রবলেম হয়েছিল, খাবার খেতে খুব সমস্যা হচ্ছিল, সেটা চিন্তা করে নুডলস পাঠিয়ে দিয়েছে। আর এই যে এই ব্যাগটা কি সুন্দর, আরও কত কি পাঠিয়ে দিয়েছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে কি রূপার জন্য ও তার ছেলের জন্য হাদিয়া, আমাদের যে হেল্পিং হ্যান্ড তার জন্য পাঠিয়েছে। আর এই কাগজটার মধ্যে লেখা আছে একটা গান, সেটা হচ্ছে তুরাবির জন্য। কি লিখেছে আপু? আমাদের রাজকন্যা তুরাবির জন্য গান লেখা। আপু আপনি সুর করে গেয়ে শোনাবেন সবাইকে। আচ্ছা, আমি চেষ্টা করব, জানি না কিরকম সুর হবে। তো আপুর লেখা গানটা আমার তুরাবির জন্য গেয়ে শোনাচ্ছি, আপনারা বলবেন কেমন হয়েছে। একটা ছিল রাজকন্যা, কপাল ভরা কেশ, দিনাজপুরের ছিল শুধু সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, ছাদ বাগানে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে চট্টলার দিকে চলি। চট্টলার বলতে কি বুঝিয়েছে? তারপর আপু কি বলেছে? তুরাবিকে উদ্দেশ্য করে লেখা গান কেমন হলো? আপু অনেক 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 সুন্দর হয়েছে। আর আমি তো গেয়ে শোনালাম, কিরকম হয়েছে তুমি অবশ্যই ভিডিও দেখে আমাকে জানাবে। অনেক সুন্দর হয়েছে খালামণি, থ্যাংক ইউ। আমি শুনলাম, আমি দেখলাম, আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, অনেক সুন্দর লিখেছে আপু। আপনারাও সবাই বলবেন যে আপুর গানটার লেখা কিরকম হয়েছে, সেই সাথে আমার কণ্ঠে কিরকম লাগলো। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এইসব গিফট কোথা থেকে এসেছে আর কে পাঠিয়ে দিয়েছে। চিটাগাং থেকে এসেছে, পারভিন আপু পাঠিয়ে দিয়েছে। আপু বরাবরই তাই করে। এই তো কয়েকদিন আগেই একটা পার্সেল পাঠিয়েছিল, সেখানে কত কি ছিল, আবারও পাঠিয়ে দিয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে পুরো পরিবারের জন্য কত কি পাঠিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসেছে তুমি আমাদের সকলের জন্য গিফট পাঠিয়ে দিয়েছো। প্রত্যেকটা গিফট অনেক সুন্দর হয়েছে, সবাই অনেক বেশি খুশি হয়েছে। আপু শুধু আমার পরিবারের না, ইভেন আমার হেল্পিং হ্যান্ড রূপার জন্য হাদিয়া পাঠিয়েছে।
আমার হাত শুকনার কারণে চুড়ি ব্যাঙ্গল এগুলো খুব কম পরা হয়, কিন্তু অনেকে বলে যে হাতে পরলে নাকি ভালো লাগে। আমার হাতে আবার সেরকম খুব একটা নিজের কাছে ভালো লাগে না, যার কারণে পরা হয় না। তো আপুর প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর। এই যে দুটো তসবি পাঠিয়ে দিয়েছে। এখনও অনেক কিছু খোলার বাকি আছে, খেয়াল করেন। এই তো কয়েকদিন আগে আপু যে কাপড়গুলো পাঠিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু এখনও আমরা সেলাই করতে দেয়নি। তার উপরে আবার নতুন করে এত বেশি কাপড় পাঠিয়ে দিয়েছে। এগুলো হেজাব, হেজাব স্টোল যেগুলো। আমি তো আর হিজাব পরি না, কিন্তু আমার ছোট বোন পরে। আপু বলেছে যে এখান থেকে আমার ছোট বোনকে হেজাব দিয়ে দিতে। তো আমার ছোট বোন তো ঢাকায় থাকে, ও যখন আসবে তখন ওকে আমি দিয়ে দিব। খেয়াল করেন, এই যে বেতের ট্রে, আমি কিন্তু গত কয়েকদিন ধরে অনলাইনে আপুদের পেজে দেখতেছিলাম যে এরকম ট্রে, আর ভাবতেছিলাম যে একটা ট্রে নেব ডাইনিং টেবিলে সাজানোর জন্য। তো আপু আবার পাঠিয়ে দিয়েছে। গত ব্লগেই কিন্তু আমি বলেছিলাম যে আমি যেটা নেওয়ার চিন্তা ভাবনা করছি, ইদানিং আপুরা কিভাবে যে বুঝতে পারছে আর আপুরা সেটা পাঠিয়ে দিচ্ছে। এতক্ষণ ধরে এত কিছু খুললাম, এগুলো কি কম ছিল? তার উপরে আপু আবার আমার আর আমার বরের জন্য কাপল ওয়াচ পাঠিয়ে দিয়েছে। খেয়াল করেন, খুব সুন্দর। তুরাবি আবার খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। এদিকে আমার হাতে পরা ঘড়ি আমি খুলে এখন আপুর দেওয়া ঘড়ি পরছি। গিফট পেতে কার না ভালো লাগে, ছোট বড় সবার ভালো লাগে। আমারও সেই ভালো লাগাটা এখন কাজ করছে। আর ইদানিং আপুর কাছে এত বেশি গিফট পেয়েছি, আমি আমার লাইফে কিন্তু এত বেশি গিফট কারো কাছে পাইনি। তো এই যে ভালো লাগাটা, এটা ফিল করানোর জন্য আপু আবারও অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে তুর্যকে ডেকে নিলাম আমি, যে খালামণি তোমার জন্য গেঞ্জি পাঠিয়ে দিয়েছে, একটু পরে দেখাও। তুর্য গেঞ্জি পরে দেখতেছে যে কীরকম লাগছে, আর তুরাবি এদিকে কী করছে। আজকের ভিডিওর বেশিটা টাইম পার্সেল আনবক্সিং করার ক্ষেত্রেই চলে গিয়েছে। যাই হোক, নেক্সট ডে সকালবেলা শুভ নববর্ষ, নববর্ষের স্পেশাল ব্রেকফাস্ট। সকালবেলা পান্তা ভাত, সেই সাথে বিভিন্ন রকমের ভর্তা। গতকাল রাত্রিবেলায় আমি টাকি মাছ খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম, সকালবেলা ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে বাদাম ভর্তা তো আগে করা ছিল, আলুর ভর্তা, মসুর ডালের ভর্তা আর পেঁয়াজের চাটনি। এগুলোই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। ভর্তা পান্তা ভাতে বাঙালি। এদিকে খেয়াল করেন 9টা পার হয়েছে, এখন আস্তে আস্তে আমার হেল্পিং হ্যান্ড। কি এত দেরি করে? আম্বা শুভ নববর্ষ, শুভ নববর্ষ। কালকে না আব্বা, আজকেই তো, আজকেই নববর্ষ। কালকে কখন কি হয়েছে? কালকে আপনি যে বললেন নববর্ষ হয়ে গিয়েছে, কালকে পান্তা ভাত খেয়েছিলেন? না, পান্তা ভাত খাই নাই। তাহলে কালকে এমনি খাওয়া দাওয়া দেখলাম আমি শুয়ে শুয়ে। শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছেন? আর স্বপ্ন না, আমি ঠিকই দেখছি। আজকে নববর্ষ। মাছের ভর্তা, ওই যে বাবা কালকে তো যেটা, খাওয়া দাওয়া হয়েছে। ওই যে বাবা যেটা হচ্ছে দিচ্ছে বাদামের ভর্তা, ওটা এখন যেটা বাবা দিচ্ছে। আমার মনে হয় বাবা শুয়ে শুয়ে আমার ব্লগ দেখেছে, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেই ভিডিও, যার কারণে বাবা এই কথাটা বলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি। কিছু বাজার নিয়ে আসা হয়েছে, এই বাজারগুলো বের করে নেওয়া হচ্ছে। এগুলো নিয়ে আসা হয়েছে আমার হেল্পিং হ্যান্ড রূপার জন্য। ইদানিং মেয়েটা খুব লেট করে আসে আর ঠিকভাবে কাজ করে না। আমার মনে হয় অন্য কাউকে এখন আমাকে দেখতে লাগবে, তাছাড়া ওর শরীরও খারাপ, ও সেইভাবে কাজ মনে হয় না কন্টিনিউ করতে পারবে। তো ওর জন্য কিছু বাজার করে নেওয়া হয়েছে, সেই সাথে ফ্রিজে দুধ ছিল, আমি দুধ দিয়েছি। আর আপু যে হাদিয়া পাঠিয়েছিল, রূপা চলে গিয়েছে, আমি এখন মাছ কেটে নিচ্ছি।
এই কাজটা আমি ওকে দিয়ে করতে পারতাম, কিন্তু ইদানিং ও এই ধরনের কাজগুলো করতে পারতেছে না, ওর গন্ধ লাগে। তাছাড়া আপনারা তো খেয়াল করলেন ও 9টার পরে আজকে এসেছে। তো এইভাবে যদি ও আসে তাহলে সে তো আমাকে সেভাবে কাজে হেল্প করতে পারবে না। তো আমাকে বিকল্প কোনো আসলে রাস্তা বের করে নিতে লাগবে। প্রায় টাইম সকালে নাস্তা বানানোর পর ও আসে। আচ্ছা, এখন যে আমি মাছ কেটে নিচ্ছি, এই মাছগুলো কিন্তু গত কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল। আমি ফোনে কথা বলছিলাম যে অনেকদিন ধরে ইলিশ মাছ খাওয়া হয়নি, সাইড থেকে আমার বর সেটা শুনেছিল। তো সেই রাত্রেই আমার বর আবার মাছ নিয়ে এসেছে। সেদিন মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব বেশি বড় না, তারপরও যে ইলিশ মাছ খেতে পারছি এজন্য আলহামদুলিল্লাহ। মুবাশশিরা শেহনাজ আপুর পাঠানো বটি দিয়ে কিন্তু আমি আজকে মাছ কেটে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন। তো হেলেন আপু গত ব্লকের আগের ব্লকে, যে ব্লকে আমি বটিটা দেখিয়েছিলাম, আপু বলেছিল যে বটিটা কীরকম, যদি ভালো হয় তাহলে আন্টির জন্য নেবে। তো আপু বটিটা কিন্তু খুব কাজের, তুমি নিতে পারো। আর মুবাশশিরা আপু অসংখ্য ধন্যবাদ আবারও এত কাজের একটা জিনিস গিফট দেওয়ার জন্য। এদিকে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে এখন মাছ রান্না করে নিচ্ছি। তুর্য সরিষা ইলিশ পছন্দ করে, কিন্তু আজকে তুরাবি বলল যে মা নর্মালি রান্না করো, কারণ আমি বাবাকে আসতে বলেছি। আমার বাবাকে সকালবেলা ফোন করেছিলাম, তো বললাম যে দুপুরে ইলিশ রান্না করব, একসঙ্গে খাবো। তো বাবা বলল যে ঠিক আছে আসবো। বাবা সরিষা ইলিশ পছন্দ করবে কিনা এই চিন্তা করে আমি নর্মালভাবেই ইলিশ মাছটা রান্না করে নিয়েছি। আর এদিকে গোসল করে রেডি হয়ে নিয়েছি, আপুর পাঠানো শাড়ি পরেছি। শুধু আমি না, তুরাবিও কিন্তু পরেছে। খাওয়া দাওয়া শেষ করে ও ইউনিভার্সিটিতে যাবে, তো একবারই রেডি হয়ে নিয়েছে। এদিকে আমার বাবাও চলে এসেছে, তুরাবির জন্য ওর পছন্দের জিনিস নিয়ে এসেছে, ও ওটাই দেখছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তুরাবি তো যাবে ইউনিভার্সিটিতে, তুর্যও যাবে 4টার দিকে ওর ফ্রেন্ডের সঙ্গে বাইরে। তারপর আমি আর আমার বর আমরা বাইরে যাব। কোথায় যাব আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। এদিকে ড্রয়িং রুমে দুই বাবা বসে গল্প করছে। তো আমার শ্বশুর বাবা বলছে যে আমি আমার সাথী পেয়েছি। আচ্ছা, একটা কথা, আমি এখন তরকারিগুলো তুলে নিচ্ছি, টেবিলটা রেডি করব। সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকলে লাইক তো করবেন, পাশাপাশি কিন্তু ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। জানি না এখন পর্যন্ত কে কে আছেন। আর এই যে ট্রের মধ্যে আমি মাছ তুলতেছি, এই ট্রে নেওয়ার জন্য কতজন যে আপু আমাকে নক করেছে। আমি তো কিছুদিন পরেই যাব ইন্ডিয়াতে, যদি আমি এই ট্রেগুলো পেয়ে থাকি অবশ্যই নিয়ে আসব। টেবিল রেডি করে নেওয়া হয়েছে, খুব বেশি আয়োজন করা হয়নি, কারণ আমাদের বাসায় ইলিশ মাছ থাকলে অন্য কোনো কিছু নিতে চায় না। ইলিশ মাছের সঙ্গে ভর্তাটা খেতে বেশি পছন্দ করে। তো সকালবেলা যে বিভিন্ন ধরনের ভর্তা করা হয়েছিল সেগুলো আছে, সে সাথে ইলিশ মাছ আর বড়ইয়ের আচার। আমাকে দিয়ে দাও, আমি পাই। ওরে বাপরে, টাকা নাই আমাকে, নোট দাও। 2 টাকা। এই যে সুন্দর। অনেক দিন নোট। আলহামদুলিল্লাহ খাওয়া শেষে এখন তুরাবি রেডি হয়ে নিয়েছে, ও যাবে। একটু আমরা মজা করলাম। আমার বর ওকে রেখে আসবে ইউনিভার্সিটিতে না, কলেজ মোড় পর্যন্ত, ওখান থেকে সে টোটো করে চলে যাবে। আজকে ওদের ইউনিভার্সিটির বাস বন্ধ, যার কারণে ওকে টোটোতে করে যেতে লাগবে। ও স্যান্ডেলগুলো পরেছো তো আজকে? হ্যাঁ, স্যান্ডেলগুলো সুন্দর লাগছে। তুমি আর বাবা বাইরে যাবে না? বাবা যদি আমাকে নিয়ে যায়। পয়লা বৈশাখ যেভাবে আমরা পালন করি সেভাবেই কিন্তু এবারও করা হয়েছে, বাস একটাই পার্থক্য যে এবার আমরা সবাই কিন্তু পারভিন আপু দেওয়া কাপড় পরেছিলাম। তারপর বাবা সহ একসঙ্গে দুপুরবেলা খেয়েছি। সত্যি আজকের দিনটা আমাদের জন্য
স্পেশাল ছিল। তুরাবি এদিকে বের হয়ে গেল আর আমার বর বলল যে তুমি যদি বাইরে যেতে চাও আমি তুরাবিকে নামিয়ে দেওয়ার পরে তোমাকে এসে নিয়ে যাব। কিন্তু রোদে আমি এত তাড়াতাড়ি বের হইনি, আসরের নামাজের পরে বের হয়েছিলাম। আর এই যে 200 টাকা আজকে আমি কামাই করেছি, 200 টাকা। 200 টাকার নোট কেন জানি আমার খুব পছন্দ। এখন আমি রেডি হয়ে নিচ্ছি আসরের নামাজের পরে। তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই গলার সেটটা আমি পরলাম, আমার এটা খুব পছন্দ। গলার সেটটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে শাড়ি পরে আজকে আমার মেয়েকে আর আমাকে কীরকম লাগছিল সেটাও কমেন্ট করে জানাবেন। গলার সেটের সঙ্গে আপু যে ঘড়ি পাঠিয়ে দিয়েছে সেটা কিন্তু ম্যাচিং হয়েছে। তো আমি এখন ঘড়িটাও পরে নিচ্ছি। সেই সাথে আমার বরকে বললাম যে তুমিও পরো। আচ্ছা, একটা কথা, যারা ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলটা ভিজিট করেছেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশান আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখলে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে, তো হাতে ঘড়ি দিয়ে কীরকম লাগছে, যদিও চেনটা একটু বড় আছে। তো আমার বর বলল সমস্যা নাই, এখন হাতের চেন একটু বড়ই পড়ে। তো এদিকে আমি এখন আমার বরকে দিয়ে দিলাম, দুজনে আজকে ম্যাচিং ঘড়ি। তো কীরকম লাগছে আমাদের দুজনকে মাশাআল্লাহ বলবেন। ওকে, যেহেতু শেষবেলার দিকে বাইরে যাচ্ছি সানগ্লাস পরতে পারবো না, কিন্তু চশমা পরে নিলাম কারণ আজকে প্রচুর বাইরে ধুলা উড়াবে। কারণ পুরো শহর মানুষ দিয়ে একদম ভরে গিয়েছে, সবাই আমাদের মতো বের হয়েছে, সেরকম দেখার মতো কিছুই নাই। রাস্তাঘাট ঘুরে আমরা চলে এসেছি এখন আড়ংয়ে। এখানে কিছুটা আমি সময় কাটিয়েছি, যদিও নেওয়ার মতো সেরকম কিছু আমার মনে হয়নি। যে জিনিসটা ভালো লেগেছে সেটারই দাম অনেক বেশি। আড়ং থেকে বের হয়ে আইসক্রিম খেয়ে আমরা গিয়েছিলাম এক জায়গায়, প্রোগ্রাম হচ্ছিল সেখানে। সবুজের মাঝে হলুদ, কি সুন্দর লাগছে গাছের ফুলগুলো। আমরা এখন চলে এসেছি জেলা শিল্পকলা একাডেমিতে। এখানে প্রোগ্রাম হচ্ছিল, কিছুটা সময় কাটিয়েছি মাগরিবের আজানের আগ পর্যন্ত। তারপর এখান থেকে চলে গিয়েছি বাসায়, কারণ সন্ধ্যা হয়ে গেলে বাবা যেহেতু বাসায় একা আছে, আর বাবাকে কিন্তু বাসায় একা রাখা হয় না। তো আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আগামী ব্লগে আরও কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।